অফিস থেকে আসলাম, তো রাফা দেখি যে খুবই এক্সাইটেড। তো কারণ কি, আমি কয়েকদিন ধরে এক্সাইটেড। কারণ হচ্ছে এই পুতুল এই পুতুল নিয়ে রাফান খুবই এক্সাইটেড। কারণ কেন রাফান বলো তো, এটা তুমি কেন এক্সাইটেড? কারণ এটা কোনো সাধারণ পুতুল নয়, কারণ এটা একটা ব্যাংক পুতুল, আর এই পুতুলে অনেক টাকা আছে। ওয়াও, এটা রাফানের একটা পুতুল। সো এটা পুতুল হইলেও পুতুল না, রাফান বলে দিয়েছে এটা একটা ব্যাংক, যেখানে রাফান বিভিন্ন সময় প্রাপ্ত গিফট, যেমন রাফান কে কে দিছে, তোমার চাচু? আমার চাচু দিয়েছে, আমার আমার কাকি দিয়েছে, আমার আমার খালা দিয়েছে, হ্যাঁ। আরো ঈদের আমি সালামি দিয়েছি না তোমাকে? হ্যাঁ, তুমি আম্মু দিয়েছো, দিয়েছে। আম্মু দিয়েছে। তো এই টাকাগুলো রাফান আসলে নষ্ট না করে জমায় রাখছে আর কি। হ্যাঁ, কারণ রাফান জানে মিসইউজ করা ঠিক না, তাই না? অপব্যয়, ওয়েস্ট করা ঠিক না, তাই না আপু? অবশ্যই। রাফান এটা কি করছে, এই টাকা জমায় রাখছে। রাফানের ধারণা এইটা ওর ফিউচার লাইফে অনেক কাজে লাগবে, তাই তো? ঠিক রাফান? সো আসলে রাফানকে এটা বোঝানো হয়েছে যে অপচয় করা ঠিক না, ওয়েস্টেজ করা ঠিক না, টাকা জমাইতে হয়। এইটা লাইফে কোনো না কোনো সময় কাজে লাগে। হ্যাঁ, তো সেই জন্য রাফান এই টাকাটা নষ্ট করে নাই। যেহেতু এটা একদম মানে ভরে গেছে, এখানে আর কোনোভাবে রাখা যাবে না, ও নতুন আরেকটা ব্যাংক কিনছে। এই টাকাটা রাফানকে আমি বলছি যে রাফান তুমি আমাকে দিয়ে দাও, আমি ব্যাংকে রেখে দিব, কিংবা তোমার জন্য এমন কিছু করে দিব যেটা ফিউচার অ্যাসেট। তো আমি আমার ফেসবুক ফ্রেন্ড সহকারে সবাইকে একটা বিষয় জানাতে চাই যে আমরা যখন ছোট সময় ছিলাম, এলাকাতে 1 বছর পর পর মেলা হতো। হ্যাঁ, আমরা তখন মাটির ব্যাংকে এরকম তখন ওই 1 টাকা, 8 আনা এরকম পয়সা জমাইতাম। কিন্তু যুগ পাল্টেছে। এখন কি হয়েছে যে রাফান মাটির ব্যাগ না, বরং এটা একটা প্লাস্টিকের ব্যাগ, এবং এখানে ওই 1 টাকা তো মানে এখন তো আর বাংলাদেশে দেখা যায় না। 5 টাকা থেকে শুরু করে 1000 টাকার নোট এরকম রাফান জমাইছে। তো আমরা কিছু সময়ের ভিতরে রাফান কি করবে, এটা ওপেন করবো, তাই না? কেটে ওপেন করে দেখবো যে কত টাকা হয়েছে আর কি। হ্যাঁ, কত টাকা হয়েছে এখন তো আমি দর্শকদেরকেও বলছি যে আপনারাও রাফানের মতো আপনাদের ছোট বাচ্চাদেরকে এখন থেকে সেভিং শিখাইতে পারেন, যেটা কিনা বিপদে আপদে, হ্যাঁ, একটা বিশেষ সময়ে এটা কাজে লাগবে। সো রাফান, তাহলে আমরা কি করি, এটা কেটে ফেলি। তো রাফান, তুমি খুশি তো নাকি? অনেক খুশি। কারণ এটা তো কাটতেই হবে, ভরে গেছে। আবার কি হবে যখন তোমার নতুনটা ভরবে, হ্যাঁ, আর এটা তুমি আমাকে জমা দিচ্ছ, এটা অবশ্যই কাজে লাগবে। বিসমিল্লাহ। তো তো আমরা দেখছি, একটু সাবধানে কাটতে হচ্ছে, নাহলে টাকাগুলো কেটে যাবে। কারণ টাকাগুলো কেটে যেতে পারে। ছোট সময় আমরা মাটির পুতুলে ওইটা একটু এরকম রাফান আছাড় দিলেই ভেঙে যেত, তাই না? এখন এটা যেহেতু প্লাস্টিক, এটা একটু চাপ। তো আমরা চেষ্টা করছি একটু সাবধানে কাটতে হচ্ছে, কারণ তো আমরা এই যে দেখতে পাচ্ছেন অলরেডি টাকা দেখা যাচ্ছে, এই যে
এই যে রাফান কি করছে 1000 500 1000 ও 200 500 1000 সব ধরনের টাকা রাখছে সাথে কিছু তো রাফাত তোমার কি ভালো লাগছে না অনেক টাকা দেখে? আসলে অনেক এই যে টাকা। দেখো তোমার জমানো টাকা, হ্যাঁ। সো তো তাহলে রাফাত এই করো, তুমি এরকম টাকাগুলো ঠিক করে দাও। এখন এখন গুনতে হবে কত টাকা হয়েছে। না গুনে আমরা এটা রাখবো, আসলে এটা এটা আমাদের দর্শকদের দেখানোর উদ্দেশ্য কি রাফাত জানো? কি? যাতে তোমার মতো করে অনেকে ইন্সপায়ার হয়ে এরকম টাকা কি করে জমায়। কারণ অপচয়কারী শয়তানের ভাই বন্ধু, বন্ধু আর অপচয় যে করে তার পরিণতি খুব খারাপ হয়। খুব খারাপ হয়, হ্যাঁ। সেজন্য অবশ্যই যেটা বেসিক নিড, যেটা দরকার সেটা ব্যয় করতে হবে, কিন্তু এর বাইরেও কি করতে হবে, কিছু টাকা ভবিষ্যতের জন্য কি করতে হবে, জমাতে হবে। হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু